লোকটি প্যাকেট ছিঁড়ে খুলে ভিতর থেকে একটি থ্রেডযুক্ত ইস্পাতের রড বের করল। তারপর খুব সাবধানে সেটিকে হেলমেটের ভেতরে ঢুকিয়ে দিল। এরপর এক মুহূর্ত দেরি না করে সে হেলমেটটি মাথায় পড়ল। এই সময় রেড ডেমনকে শনাক্তকারী যন্ত্রটি সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে গেল। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর লোকটি নিশ্চিতকরণ বোতামে চাপ দিল। পরের মুহূর্তেই ইস্পাতের সূঁচটি দ্রুত তার মস্তিষ্কে ঢুকে পড়ল এবং তার চেতনাও সেই সূঁচের মাধ্যমে কম্পিউটারে আপলোড হতে শুরু করল। কিন্তু তীব্র যন্ত্রণা খুব দ্রুতই তাকে প্রায় সহ্যসীমার বাইরে নিয়ে গেল। তবুও অমরত্ব লাভের জন্য সে দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করে যেতে বাধ্য হলো। 2 মিনিট 30 সেকেন্ড পর তার সম্পূর্ণ চেতনা একটি স্টোরেজ ডিভাইসে কপি হয়ে গেল। এরপর লোকটি কম্পিউটারের সামনে দাঁড়িয়ে ডেটা লিখতে শুরু করলো। কিছুক্ষণ অপারেশন করার পর তার চেতনা দ্রুত গতিতে একটি রোবটের মস্তিষ্কে স্থানান্তরিত হতে লাগলো। পরের মুহূর্তেই রোবটটি সফলভাবে সক্রিয় হয়ে জেগে উঠল। দেখা গেল রোবটটি ইতিমধ্যেই আত্মসচেতনতা অর্জন করেছে। তখনই লোকটি সেই ডেটা তার বসের হাতে তুলে দিল। কিন্তু বস অমরত্বের প্রযুক্তি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই লোকটির পরিবারের সদস্যদের হত্যা করার প্রস্তুতি নিতে ফিরে গেল। সে বুঝতেই পারেনি যে লোকটি আগেই নিজের পালানোর জন্য সব ব্যবস্থা করে রেখেছে। ঠিক পরের মুহূর্তে সবে জেগে ওঠা রোবটটি হঠাৎ করেই ঢুকে পড়ে এবং হত্যাযজ্ঞ শুরু করে।